জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করেছি। তো এই নতুন বছরের জন্য প্রত্যেকের দিনগুলি যেন সুন্দরভাবে অতিবাহিত হয় শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কাছে প্রার্থনা করি। তো আমার সমস্ত গুরু ভাই বোনেরা এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ঠাকুর গুরু মহারাজের কৃপায়, ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনার যে বিষয়টি হচ্ছে যে গুরু দীক্ষা কি, দীক্ষার প্রকৃত উদ্দেশ্য কি, দীক্ষার মাধ্যমে সত্যি কি আধ্যাত্মিক শক্তি জ্ঞানের উৎস্ফুরণ হয়, অর্থাৎ সেটা কি জাগরিত হয়? কারণ গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সার্থক হয় না। তাই গুরু দীক্ষার মাধ্যমে আমাদের সমস্ত চেতনা জাগ্রত হয়। তাই ঠাকুর গুরু মহারাজ দীক্ষা নিতে কেন বলেছেন এবং দীক্ষার প্রকৃত উদ্দেশ্য সেটি আপনারা এই ভিডিওতে জানতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলে এখানে আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন ধরনের ভিডিওগুলি সেগুলি দেওয়া হয়ে থাকে, সেগুলি আপনারা জানতে পারবেন। দীক্ষা শব্দটি এসেছে সংস্কৃত মূল দা অর্থাৎ দিতে, কোশি অর্থাৎ ধ্বংস থেকে, অথবা পর্যায়ক্রমে ক্রিয়া মূল দয়স্কা অর্থাৎ পবিত্র করা থেকে। দীক্ষার মাধ্যমে গুরু এবং শিষ্যের মন এক হয়ে যায়। দীক্ষার মাধ্যমে ঐশ্বরিক অনুগ্রহ দানকে কখনো কখনো শক্তিপাত বলা হয়। দীক্ষা প্রধানত দ্বিবিধ, বহির্দীক্ষা ও অন্তর্দীক্ষা। তন্ত্রে 5 ধরনের দীক্ষার কথা উল্লেখ করা আছে, যথাক্রমে সমার দীক্ষা, স্পর্শ দীক্ষা, যোনি দীক্ষা, সংভবী দীক্ষা এবং মনোদীক্ষা। আরেক ধরনের দীক্ষা আদেশ অর্থাৎ সন্ন্যাসী আদেশে ব্রহ্মচর্য, সমস্ত ব্যক্তিগণ সম্পদ ত্যাগ ও পারিবারিক বন্ধন সহ সমস্ত জাগতিক কর্তব্যগুলির ব্রত জড়িত। তো এই প্রসঙ্গে আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ সরস্বতী তিনি কি বলেছেন যে দীক্ষার প্রকৃত উদ্দেশ্যটা কি। তাই গুরু মহারাজ বলেছেন যে দীক্ষার উদ্দেশ্য নিয়ে এক আধ্যাত্মিক ব্যাখ্যা তিনি দিয়েছেন। ওনার মতে কোনো শক্তিলাভ দীক্ষার উদ্দেশ্য নয়। ক্রিয়ার ফলস্বরূপ হয়তো কেউ কেউ শক্তি লাভ করতে পারে, কিন্তু দীক্ষার আসল উদ্দেশ্য আলাদা। দীক্ষা দ্বারা ভগবানকেও লাভ করা যায় না। ভগবান কোনো শক্তির বশীভূত নন। মানুষের সাধ্য নেই যে নিজ শক্তিতে ভগবানকে বশীভূত করবে। একটা ইঁদুর যত বড়ই হোক না কেন কোনো হাতিকে সে নিজের আয়ত্তে আনতে পারে না। জোনাকি পোকার এমন শক্তি নেই যে সে নিজের তেজে সূর্যের প্রভা ম্লান করে দিতে পারবে। তেমনি মানুষের এমন শক্তি নেই যে ভগবানকে বশ করবে। যদি কেউ বশ করতে পারে কেবল তার জন্য কাঁদতে হবে। তিনি তখন ভগবান অর্থাৎ ওনার সর্বভীষ্ট ফল পূরণ করবেন। ছোট ছেলেকে দেখো, তার সামান্য একটু অভাববোধ হলে সে কেঁদে ওঠে, আর সে শিশুর কান্না শোনা মাত্র তার মা সমস্ত কাজ ভুলে এমনকি স্বামীর কোথাও অগ্রাহ্য করে ছেলের অভাব পূরণ করে দেন। আমাদের বিদ্যা বুদ্ধি অভিমান সব ভুলে যদি একটি ছোট্ট শিশুর মতো আমরা ভগবানের কাছে আকুলভাবে কাঁদতে পারি, তিনি তৎক্ষণাৎ অভাব পূরণ করবেন। কিন্তু আমরা তা পারি না। আমরা কেবল অর্থের জন্য কাঁদতে পারি, এবং অর্থের জন্য জগতে এমন কোনো অসাধ্য কাজ নেই যাতে আমরা হস্তক্ষেপ না করি। তার কারণ ছোটবেলা হইতেই আমরা জীবন যাত্রা নির্বাহের জন্য অর্থের অভাব অনুভব করে এসেছি। সেই জন্য অর্থের অভাব হলে আমাদের প্রাণ কেঁদে ওঠে। অশুদ্ধ চিত্তবশত আমরা ভগবানের আবশ্যকতা বুঝতে পারি না, তাই তার জন্য কোনো সময় আমাদের প্রাণ কাঁদে না। দীক্ষা ও নিয়মিত জপের ফলে দম্ভ অভিমান নষ্ট হলে শরণাগতির ভাব আসে। তখন সহজে ভগবানের অভাব অনুভূত হয়। অভাব অনুভূত হলেই সঙ্গে সঙ্গে তার জন্য প্রাণ ব্যাকুল হয়, তার জন্য কাঁদবার শক্তি মেলে। তখন ভগবান ধরা না দিয়ে থাকতেই পারেন না। সুতরাং দীক্ষার প্রকৃত উদ্দেশ্য ভগবানের জন্য ব্যাকুলতা লাভ।
ঠাকুর গুরু মহারাজ দীক্ষাকে ভক্তির সর্বশেষ স্তর বলেছেন, কারণ দীক্ষা নেওয়ার আগে হৃদয়ের ভক্তি অনুভূতি জাগ্রত করতে হবে। যদি ভক্তি থাকে ভগবানকে অনুভূতি করা যায় দীক্ষার মাধ্যমে। তাই ঠাকুর মহারাজ সর্বদা দীক্ষার চেয়ে ভক্তিকে প্রাধান্য দিয়েছেন। গুরু দীক্ষা এক অসীম শক্তির অনুভূতি। গুরু নাম জপ ও ধ্যান করলে গুরুকে অনুভব করা যায়। এই অনুভূতি হলো পরম আধ্যাত্মিক শান্তি, যা সবচেয়ে মূল্যবান। পরম প্রেমময়, তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ পরমহংসদেবের কৃপা ও সান্নিধ্য বর্ষিত হোক। দীক্ষার অথবা ভক্তির মাধ্যমে এক আধ্যাত্মিক শক্তির স্ফুরণ যেন জাগরিত হয়। জয় গুরু, জয় মা। এইভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ দীক্ষার প্রকৃত উদ্দেশ্যটি তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ঠাকুর গুরু মহারাজ বলছেন, যদি গুরুকে ভালোবাসো এবং গুরু কৃপা পেতে চাও, তবে ভগবান যে আমাদের হৃদয়ে আছে সেটা জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং গুরু মহারাজকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তবে গুরু কৃপা বর্ষিত হবে। আর এই দীক্ষার মাধ্যমে যে গুরু আধ্যাত্মিক শক্তি এবং গুরুবল সেটি অনুভব করা যায়, কারণ গুরু কৃপা ছাড়া আমাদের জীবন সার্থক নয়। তাই সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, জয় মা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।